সামনে দেখতে পাচ্ছি আমাদের একটা বোর্ড স্টুডেন্ট, ওরা এখানে আসছে গিয়েছে করে। আপনার পরিচয়টা জানি। আমার পরিচয় হচ্ছে আমি রাজেন্দ্র বলছি। আমি এবার কলেজ থেকে 24-এ এইচএসসিতে। আপনি এখানে কেন আসছেন? আমি বেসিক্যালি আমার ফ্রেন্ড ক্লাসে আমার অর্থ ডোনেট করতে আসছি, তো আমি ওর সাথে আসছি। আচ্ছা, এটা কি আপনাদের নিজস্ব অর্থ নাকি এটা হ্যাঁ। ফান্ড কালেকশন করেছে? না, এটা আমাদের নিজস্ব। আচ্ছা, এই অর্থটা যে এখানে দিতে আসছেন, অনেক ফাউন্ডেশন অর্থ নিচ্ছে, অনেক ফাউন্ডেশন কে ত্রাণ দিচ্ছি আমরা, তো এখানে দিতে কেন আসছেন আপনি? এখানে কজ আমরা যেটা শুনছি যে এখানেই অলমোস্ট মানে আশেপাশের বা অন্যান্য এলাকাতেও সব ফান্ড কালেক্ট করে এখানেই আসতেছে সবাই দিতে। এন্ড এখান থেকে এটা সবাই বলছে বিশ্বস্ত জায়গা, যেখানে আমরা অর্থ ডোনেট করলে অ্যাকচুয়ালি বন্ধুদের হেল্পিং এর জন্য যাবে। তো এই জন্য গিয়েছি আসলে। আপনি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছিলেন? না, আমি আসলে সময় ছিলাম না। মাঠে তৎপর ছিলেন না আপনি? আচ্ছা, ঠিক আছে। আপনি যে এখানে আসছেন, পরিবারের একটু সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। পরিবার কি সাপোর্ট দিচ্ছে আপনাকে? আমার মামুনি অলরেডি ডোনেট করছে তার স্কুলে, মামুনি টিচার এখানে করছে। আমাদের এলাকাতেও সবাই মানে ট্রান্সে সংগ্রহ করার কাজে লেগে গেছে, ওখানে আমরা দিচ্ছি। তো আচ্ছা, আমরা দেখতেছি রাস্তাঘাটে অনেক ছাত্র ছাত্রী স্টুডেন্ট যারা ত্রাণ সংগ্রহ করতেছে বা ফান্ড সংগ্রহ করতেছে, এখানে দেওয়া হয়েছে আপনার? হ্যাঁ, ওখানে আমরা যখন যেখানে সামনে পাচ্ছি, মেট্রোতে ওঠার সময় নামার সময় অনেক জায়গায় আমরা দেখছি যে ফান্ড কালেক্ট করার জন্য তারা তো ওখানে 10-20 টাকা যখন যেভাবে অ্যাকচুয়ালি আমাদের কাছে টাকা অর্থ নাই, তো আমরা যেভাবে পারতেছি সাথে থাকার চেষ্টা করছি। প্রাণ দিয়ে আপনার কেমন লেগেছে? না, আমার অনেক ভালো লাগছে। আর আমার ফ্রেন্ড গিফটে দিতে আসছে, আমি আমার মামুনি দিছে আমাদের এলাকাতে। তো ভালোই লাগতেছে। অফকোর্স এত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছে, ত্রাণ দিতেছে, টাকা দিতেছে। অনেক দেখলাম ধরো ছোট ছোট বাচ্চারা ব্যাংক থেকে তাদের জমানো অর্থ, মানে আমরা তো ভাবতেই পারতাম না ছোটবেলায় যে জমানো টাকা আবার পেয়াবো। তো এটা খুবই অনুপ্রেরণামূলক, কেননা ওই ছোট ছোট বাচ্চারা বুঝতেছে যে কতটা বাজে অবস্থা বন্যার এলাকাতে। তো হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর এত মানুষ এতে করবে কখনো কি এইরকম প্রাণ কখনোই না। আমি আমি আজ পর্যন্ত যে দেশের কোনো মানে সমস্যাতে এত মানুষ একসাথে কেউ দেখে নাই কখনো, অন্তত শেখ হাসিনার আমলে তো জীবনেও না। তো নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সবাই আমরা একসাথে, মানে সরকার লাগবেই কেন যখন আমরা সবাই একসাথে আসি। তো না, সরকারও অনেক অনেক ভালো, কেননা আমিও শুনলাম ওনারা অলরেডি মোটামুটি 1,000 কোটি টাকার ত্রাণ জোগাড় করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তার প্রতি আমার অনেক রেসপেক্ট, অনেক অনেক টিএসসিতে ইতিপূর্বে কিন্তু আমরা দেখিনি এই ধরনের কর্মসূচি। তারা যে এরকম কর্মসূচি স্টুডেন্টরা নিয়েছে সেই বিষয়টা তো কিভাবে মূল্যায়ন করতেছে? খুবই ইন্সপায়ারিং অবশ্যই। অ্যান্ড ওরা মানে ডিইউ কে আমরা যেভাবে দেখি, পুরো বাংলাদেশ সেই চোখে দেখি। ডিইউ কে আমরা মনে করি যে মানে সব বিপদে আপদে যে কোনো উদ্যোগে ডিইউ সবার আগে। তো অফকোর্স এটা তাদের থেকে প্রাপ্য, মানে তারা যেটা করছে খুবই বুদ্ধিমত্তার কাজ করছে। অ্যান্ড তারা পরিচয় দিচ্ছে যে না, তারা আসলেই ঢাকার বেস্ট। নতুন প্রজন্মকে আপনি মেসেজ দিতে চান কিনা যে এইরকম অনুপ্রেরণা থেকে উৎসাহ নিয়ে সামনে দিকে অবশ্যই অবশ্যই। ইনফ্যাক্ট নতুন প্রজন্ম তো দেখতেছেই আমাদের, আর আমি বিশ্বাস করি যে অবশ্যই তারা এতটুকু বাচ্চারা তো আমার নতুন প্রজন্ম, তারা দেখতেছে, তাদের মানবিকতা জাগতেছে, এন্ড তারাও নিজেদের ব্যাংক ভেঙে যেভাবে পারতেছে দিতেছে। তো অফকোর্স তাদের অলরেডি অনেক ভাব আগাই গেছে। তো অফকোর্স তারা আমাদের দেখে আরো ইন্সপায়ার হবে। থ্যাংক ইউ।